রাজ্য সরকারের উদ্যোগে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আয়োজন করা হয়েছিল জনকল্যাণ শিবির। প্রথমে 3 দিনের জন্য এই শিবিরের আয়োজন করা হলো। মানুষের ব্যাপক সাড়া এবং উপভোক্তাদের ভিড়ের কথা মাথায় রেখে আরও একদিন বাড়ানো হয় শিবিরের সময়সীমা। শিবির চলাকালীন প্রতিদিনই দেখা গিয়েছে দীর্ঘ লাইন এবং উপভোক্তাদের ভিড়। বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন, সংশোধন ও পরিষেবা পেতে সকাল থেকেই বহু মানুষ শিবিরে উপস্থিত হন। তবে শেষ দিনে উপস্থিত ছিলেন আরও ব্যস্ত। নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা দেওয়ার জন্য অনেকেই তাড়াহুড়ো করে আবেদনপত্র জমা দেন, যদিও শেষ পর্যন্ত সকলের আবেদন জমা দেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের একাংশের দাবি, শিবিরে ভিড়ের পরিমাণ এতটাই বেশি ছিল যে আরও কয়েকদিন সময় বাড়ানো হলে অনেক উপভোক্তা উপকৃত হতেন। তাদের মতে অতিরিক্ত সময় পেলে বাকি আবেদনকারীরাও সহজে পরিষেবা গ্রহণের সুযোগ পেতেন। এখন দেখার বিষয়, মানুষের এই দাবি বিবেচনা করে ভবিষ্যতে প্রশাসন জনকল্যাণ শিবিরের সময়সীমা আরও বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় কিনা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডোমকল পৌরসভার স্টেডিয়াম ময়দানে। আর এই ময়দানে রাজ্য সরকারের যে ক্যাম্প, জনকল্যাণ শিবিরের যে ক্যাম্প ইতিমধ্যে কিন্তু বসেছে। 3 দিন চলার কথা ছিল, 3 দিন পার করে একদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। সময়ের অভাবে কাজ করতে অনেকে মানুষ কাগজপত্র জমা করতে পারে না সঠিক সময়ে, সেই জন্য তাদের সময়টা একান্তই দরকার। একদিন কেন, এখানে আরো 5 দিন সময়টা বাড়ানো অবশ্যই দরকার। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, কাগজপত্র সবসময় ঠিকঠাক থাকে না, এবং দেখা যায় এখানকার কষ্ট ওখানে দেখা যায় নামের ভুল থাকে, হয়তো সেটা কারেকশন করেই আসে। সেজন্য একদিন কেন, আরো 5টা দিন বাড়িয়ে দিলে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, এটাই আমাদের কথা। না বাবা, আমার হয়নি, লিঙ্ক নাই, তার কি নাই এসব বলছে। এখন সে অফিসার জানে, লিঙ্ক না থাকার জন্য একে এখন ইচ্ছা করে 5টা বেজে গেছে তাই বন্ধ করে দিল। কালো এসছিলাম, কালো হয়নি। কালকে এসছিলাম ঘরের জন্য, আজকে এসছিলাম এই যে গ্যাসের জন্য। তো একটু বাড়িয়ে দিলে হতো, আমাদের হলো না। আমি এসছিলাম গ্যাসের, হয়নি। না হওয়ার কারণ কি? না, কারণ কি আমি জিনিসটা থুয়েছিল রেখেছিল, তার জন্য বা নিয়ে আসলো, যাই হলো না, দেরি হলো। আমি যে কাজ করেছিলাম সেই কাজ আমারটা করতে পারলাম, কিন্তু আমার মায়েরটা করতে পারলাম না। কারণ হচ্ছে আমার মা যেটা লিখছে, মা ভুল করেছে, বয়স্ক মানুষ। এবার দেখা যাচ্ছে আধার কার্ড লিখছে, ভোটার কার্ড লিখছে, সব ছবিটা তোলা হচ্ছে না। এবার এখানে মানুষের চাপের মধ্যে ভোটার কার্ড সবকিছু করতেছে না মানুষ। কি কানতে কানতে বাড়ি চলে যেতে হলো। আজকে হলো না, আজকে লাস্ট দিন, করতে পারলাম না। তো সময়টা আমরা সকল আরো আগামী দিন বাড়ি দেওয়া হোক। মানুষ আমাদের প্রথমে বুঝতে আমাদের ভুল হয়েছিল, এটা যে কি কি কাজ হবে সেটা আমরা তো বুঝতে পারিনি। সেই জন্য প্রথমে প্রচারটা হয়নি। সেটা আমাদের এসে মানুষ খুঁজতে খুঁজতেই আমরা দিন চলে গেছে, কি কি হচ্ছে আর কোথায় কি হচ্ছে খুঁজতে। তাই বলে সরকারকে বলছি যে একাদিন সময়টা বাড়িয়ে দিলে আমাদের সাধারণ মানুষের খুব উপকার হবে। আমরা এসেছিলাম আমাদের 14 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর থেকে এসেছিলাম।